আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 3 পাউন্ড একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন রেসিপি। আজকের কেকের ডেকোরেশনটা ছিল অসাধারণ, খুবই সুন্দর। আর এই কেকটি আগেও আমি 2বার বানিয়েছি। আমার ইউটিউব চ্যানেল থেকে ওরা এই কেকটি পছন্দ করে একটি পিক আমাকে দিয়ে এরকম একটি কেক বানিয়ে দিতে বলছিল 3 পাউন্ডের। আর কেকটি এত সুন্দর ছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মোবাইলে তো ওই দিনে অনেক সমস্যা, কয়েকদিন ধরে আপনাদেরকে বলতেছে যে এখন ভিডিও ভালো আসে না। দিনে যতটুকু ভালো আসে রাতে তো একটু ভালো আসে না, যার কারণে মানে কেকটা পুরোপুরি যতটা মানে লুক ছিল, নাইস লুকটা এই ভিডিওতে আসেনি। আর এই কেকটি আমি বানিয়েছিলাম 10 ইঞ্চি একটি মোল্ডে। এই ভিডিওটা আমি আগে আপলোড করেছি গতকালকে। 10 ইঞ্চি মোল্ডে এটা বানিয়েছিলাম আর 8টি ডিম দিয়ে বানিয়েছিলাম। কেকটি অনেক বেশি স্পঞ্জ ছিল আর 3 পাউন্ড কেক ছিল। আর এই কেকের জন্য আমি নিয়েছিলাম ভিভো রেড ক্রিম, আর ক্রিমের সাথে আমি মিশিয়েছিলাম শুধু দুধ আর আইসিং সুগার। এটা মিশিয়ে আমি ক্রিমটা বানিয়েছিলাম। আর ক্রিমটা ছিল বেশি, সত্যি অনেক বেশি। আমি আপনাদেরকে কি বলবো, মানে এই কয়দিন ধরে মাছি আর মশা দুটোটার প্রচুর সমস্যা। আমি যখন কেকটা বানাইতেছিলাম, একটা মাছি যে আমাকে কতটা ডিস্টার্ব করতেছিল আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আমার পাশে একজন রেখেছিলাম শুধু মাছিটা মানে তাড়ানোর জন্য, সেও মাছির সাথে পারতেছিল না। সো অনেক কষ্ট করে মাছির ভিতরে মানে মাছিটাকে নিয়ে আমি বেশি সমস্যায় ছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারেন। আমি প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে তারপরে চকলেট চিপস দিয়ে দিলাম। এখানে কোনো গানাশ ব্যবহার করব না। সো আজকের এই কেকে কোনো গানাশের আর ছিল না, প্রয়োজন ছিল না, তাই আমি গানাশটার মানে এক্সট্রাভাবে বানাইনি। শুধু চকলেট চিপস আর একটা আমি ক্রিম দিয়ে আমি এই কেকের ডেকোরেশনটা করবো। আর একদম মানে এত সুন্দর ছিল কেকটা। আপু অনেক বেশি পছন্দ করেছিল, মানে এরা আগেও আমার কাছ থেকে কেক নিয়েছে। আর এই কেকটা দেখে মানে তারা আমার অবাক। আর কেকটার ওজন প্রায় আপনাদের বলি 3 কেজি 300 গ্রাম ওজন হয়েছিল এই কেকটা। তাহলে বুঝেন, আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি কেকের ওজন করে বানাই না, আমাকে পাউন্ড বলে, আমি সেই অনুযায়ী আমার মতন করে আমি বানাতে থাকি। এতে কত ওজন হলো ওটুকু আমি হিসাব করতে যাই না, কখনই না। আমি এখন মানে হোয়াইট কালার ক্রিম দিয়ে ক্রাম পুটিন করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে এখানে আমি আবার এক্সট্রা একটু ক্রিম নিলাম বাটিতে, তারপরে ভিতরে দিলাম আপনার পিঙ্ক কালার। আর কেকটা তো পিঙ্ক কালারের ছিল। আর যার বার্থডে ছিল সে একটা মেয়ে ছিল, হয়তো তার অনেক বেশি পিঙ্ক কালারটা পছন্দ ছিল। আমি বেশি কালার দিই না, কারণ পিঙ্ক কালারটা না বেশি দিলে খেতে একদম ভালো লাগে না ক্রিমটা। তাই আমি অল্প মানে ক্রিমের সাথে অল্প একটু আমি শুধু পিঙ্ক কালার মিশিয়ে তারপরে এই কালারটা করে নিয়ে পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিমটা নিয়েছি। নিয়ে তারপরে একটু মাথাটা চিকন করে কেটে আমি চারোপাশে এভাবে দিয়ে দেবো। দুঃখের বিষয় হলো আমার এখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে। স্কিপ বলতে ভুল হবে, মানে আমি তো বলছি কয়েকদিন ধরে আমার ভিডিওতে অনেক সমস্যা আমার মানে মোবাইলে। আর মানে স্টোভ ভরে যায়। আমি তো ভিডিও মানে দূরে রেখেছিলাম আমার মোবাইলটা, কিন্তু ভিডিও যে হচ্ছিল না সেটা কিন্তু আমি দেখিনি। পরবর্তীতে আমি বললাম কি দেখি কি ভিডিও হইতেছে, তাই দেখে যে ভিডিও অফ হয়েছে। তাই এখানে আমি ফিনিশিংয়ের আর এটা আপনার ভিডিওটা আজকে দেখাইতে পারলাম না, সরি। কিন্তু আমি যে কত সুন্দর ফিনিশিং করি বা কীভাবে করি প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় বা আমি দেখাই। সো আপনারা ওইটা থেকেও দেখে নিতে পারেন। আর এই ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়েছিল। আমি প্যাপিন ব্যাগের ভিতরে ক্রিম ভরে দিয়ে তারপর শুধু প্যান্ট ল্যাপ দিয়ে একটা টান দিছি। আর বারবার আমি টিস্যু দিয়ে প্যান্ট ল্যাপটা আমি ক্লিন করে তারপরে এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমি একটা ফিনিশিং নিয়ে আসছি। তারপরে অন্য একটা প্যাপিন ব্যাগে আমি হোয়াইট কালারের ক্রিম নিয়ে এরকম দিয়ে দিলাম। ওরা ঠিক এরকম ডিজাইনটাই বলেছিল। আর আপনারা ডেকোরেশনের শেষে দেখতে পারবেন যে কতটা সুন্দর এই কেকটা। আর এই কেকের আগেও আমি 2বার বানিয়েছি, তার ভিডিও আমার মোবাইলে অলরেডি দেওয়া আছে। ওটা ছিল 1 পাউন্ডের, এটা হলো 3 পাউন্ডের। এবার পাইপিং ব্যাগের ভিতরে আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়ে পাইপিং ব্যাগটা চিকন করে মাথাটা কেটে নিলাম। কেটে তারপর নিচে একটা বটার দিয়ে দেবো। আর বটারটা মানে আমি ওই পিকটাতে যেরকম ছিল কেকটাতে ঠিক ওইরকম করারই চেষ্টা করেছিলাম। আর এই কেকটা যখন আমি বানিয়েছিলাম আমি কিন্তু কারো কাছ থেকে দেখে বানাইনি, আমাকে কাস্টমার জাস্ট বলেছিল আপনি সুন্দর করে একটা কেক বানিয়ে দিবেন। তা উনি এক ম্যাডাম ছিল, ওনাকে আমি বানিয়ে দিয়েছিলাম, ওনারা অনেক বেশি পছন্দ করেছিল। আর দেখুন ওই কেকটা বারবারই সবাই আমাকে যারা পিঙ্ক কালার খুব পছন্দ করে এই কেকটাই আমাকে বলতেছে বানাইতে, মানে এরা বেশি চয়েস করছে আমার এই কেকটা। তবে পিঙ্ক কালার মেয়েদের বেশি পছন্দ দেখলাম, আর ছেলেদের নীল কালারটা।
সো আমি দেখুন পাইপিং ব্যাগের ভিতরে আমি এই যে নিয়েছি, এক পাশে নিয়েছি হোয়াইট কালার ক্রিম আর এক পাশে নিয়েছিলাম পিঙ্ক কালারের, নিয়ে আমি এরকম একদম ইজি সিম্পল একটা ডিজাইন ছিল। সো আমি একটা স্টার নজেল দিয়ে এরকম রোজগুলো করে নিলাম, মাঝেরগুলো একটু বড় দিয়েছি, চারপাশটা ছোটো ছোটো করে দিলাম। তারপরে এখানে আমি গোল্ডেন ডাস্ট কালারের সাথে ভ্যানিলা ইমোশন ছড়ে আমি এখানে স্ট্রবেরি ইমোশনটা মিশিয়ে এরকম করে লিকুইড করে তারপরে এই চারপাশে দিয়ে দিলাম। ঠিক এরকম ডিজাইনই ছিল। তারপরে এখানে আমি সুগার বল দিয়ে সাজিয়ে নেব। তার আগে আমি নামটা লিখে নিই, আর ওরা বলেছিল হ্যাপি বার্থডে জেরিন লিখতে, আর চেষ্টা করেছিলাম আমি সুন্দর করে লেখার। আর এখন ছিল রাত, যার কারণে ভিডিওটা কিন্তু খুবই বাজে আসছে, মানে খুব সুন্দর করে ভিডিওটা আসেনি। বিকালে যখন করছিলাম ওইটা ভালো আসছে। তারপরে ও নিচে একটা মানে লিখতে বলছিল শর্ত ভালো লাগে না, সেটা আমি লিখে দিলাম। আর ওর বোন আমাকে অর্ডার করছিল, বোন বলেছিল বড় বোন ছোটো বোনের জন্য অর্ডার করছিল, সে এটা লিখতে বলছিল। সো লেখাটা শেষ। এবারে আমি গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করুন, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সম্পূর্ণ সময়টা আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারপরে কিছু স্প্রিং দিয়ে আমি সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা শেষ। দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দরভাবে আমি ডেলিভারি দিতে পারছিলাম, আর কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল, বাসায় পর্যন্ত এসেছিলো আমাকে ভালো রিভিউ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।